আপনাকে যা দেখানো হচ্ছে আপনি শুধু সেটুকুই বোধহয় দেখতে পাচ্ছেন, এরপরে যে জায়গাটা দেখতে দেওয়া হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন না। এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা পৌঁছতে পারছি না হয়তো। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তার কারণ এত পদে এত অংশে যে সিস্টেম আমাদেরকে আটকাবে, বিশ্বাস করুন আমরা এটা ভাবিনি। কোনো রাষ্ট্র নেতার খুনের ঘটনা বা তার হত্যা বা অ্যাসাসিনেশনের যে ঘটনা, সেই অ্যাসাসিনেশনের ঘটনাতেও বোধহয় শত্রু রাষ্ট্র এত লেয়ারে এত মিথ্যাচার, এত ভয়ানক পর্দাফাঁস, এত প্রমাণ লোপাট এই সমস্ত কিছু করে না। এই সমস্ত কিছু নিয়ে আগামী 1 ঘন্টা আবারও বলছি, যাদের ইচ্ছা করছে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক তরজায় মনোনিবেশ করা, তারা সেখানে যেতে পারেন। কিন্তু ময়ূক সিদ্ধান্ত নিয়েছে যে রাজনৈতিক তর্ক বিতর্কের সময় অনেক পড়ে থাকবে। জবাব চায় বাংলার এই যে স্টুডিওটি, সেই স্টুডিওটিতে রাজনৈতিক তরজা হবে। কিন্তু এখন পয়েন্ট ধরে ধরে আপনাকে দেখানো যে আপনি আসলে ঠিক কিভাবে বোকা বনছেন এই নেতাদের চক্করে, আপনি আসলে ঠিক কিভাবে এটা বোঝার চেষ্টা করছেন বা এটা মনে করছেন যে এবার হয়তো বিচারটা খুব সহজে পাওয়া যাবে। নয়, এই বিচার পেতে অনেকটা বোধহয় সময় লাগবে। কারণ আমার হাতে আজ যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো দেখলে বুঝলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এই বিচারের প্রক্রিয়া আসলে অনেকটা দীর্ঘ, ধৈর্য ধরতে হবে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি আজ 1 ঘন্টা ধরে যে যে জিনিস আপনাকে দেখাবো সমস্ত কিছু হবে, কিন্তু তার আগে একটা অভূতপূর্ব একটি দৃশ্য, একটি ছবি, একটি বাইট বা বলতে পারেন একটি মুহূর্ত আপনাদের দেখাতে চাই। আগে শুনুন। কোনো আন্দোলনরত ছাত্রছাত্রীর উপরে যদি কোনো রকম লিগ্যাল স্টেপ নেওয়া হয়, আমরা মাস রেজিস্ট্রেশনে যাব। কোনো আন্দোলনরত ছাত্রছাত্রীর উপরে যদি কোনো রকম লিগ্যাল স্টেপ নেওয়া হয়, আমরা মাস রেজিস্ট্রেশনে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? যারা নিজেরাই ঘোষণা করছেন যে একজনের বিরুদ্ধে অ্যাকশন যদি নেওয়া হয়, একজন ডাক্তার বা পিজিটি স্টাফ, জুনিয়র ডাক্তার, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয়, গণ ইস্তফা দেওয়া হবে, মাস রেজিগনেশন। এটা এবার নয়, 2019 সালেও এই গণ ইস্তফা আরজি করের যারা চিকিৎসক, প্রফেসর, তারা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার স্বাস্থ্য দপ্তরের বা তার সরকারের শিক্ষা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের ইস্তফা দাবি করতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে সরাতে পারেন না, হুমকি দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন যে ডাক্তার তৈরি করতে আপনি হয়তো পারবেন, কিন্তু ডাক্তাররা যদি গণ ইস্তফা দিতে শুরু করে বাংলায়,
তাহলে কাদেরকে ডাক্তার হিসাবে বসাবেন? এই সন্দীপ ঘোষদের, এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানিকে, শেখ শাহজাহানকে, আরাবুলকে, কাদেরকে ডাক্তার করবেন? রাজ্য সরকারের বোধহয় শিক্ষা হয়নি। রাজ্য সরকার খুব তাড়াতাড়ি ভুলে গেছে 2019 সালের ঘটনা। এই আরজিকর হাসপাতাল, এনআরএস, বিভিন্ন জায়গাতে আমার পরিবহকে এখনো মনে আছে, আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সময় পরিবহকে কেন্দ্র করে একজন চিকিৎসক, তাকে যেভাবে মারা হয়েছিল, তাকে কেন্দ্র করে যেভাবে গণ ইস্তফা, ভয়ঙ্কর ছিল সেই দিন। 2019 এবং 2024 এই দুটো ছবি একবার দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি জবাব চায় বাংলা দেখেন, প্লিজ এই ছবিগুলো দেখুন প্লিজ। কোনো আন্দোলনরত ছাত্রছাত্রীর উপরে যদি কোনো রকম লিগ্যাল স্টেপ নেওয়া হয়, আমরা মাস রেজিস্ট্রেশনে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন যে দমন পীড়ন এই সমস্ত কিছুর একটা লিমিট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষদেরকে সরাতে পারেন না। সন্দীপ ঘোষদের বিরুদ্ধে এফআইআর হয়তো করার দম মমতা বন্দ্যোপাধ্যায় নেই। রাজ্য সরকারের হয়তো ঠকঠক করে কাঁপতে হয় বিনীত গোয়েলকে সরানোর কথায়। এবং ঠিক সেই জায়গা থেকে আমার এই মুহূর্তে তিনটে প্রশ্ন, সেই প্রশ্নগুলো এক এক করে দেখব এবং সেখান থেকে মমতা পারবেন বিনীত গোয়েলকে সরাতে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার আপনারা কাজে ফিরুন, নয়তো এফআইআর করলে আপনাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। বিনীত গোয়েল অপদার্থ একজন পুলিশ কমিশনার, অপদার্থ পুলিশ কমিশনারকে সরাতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তার কেরিয়ার শেষ করতে পারবেন এফআইআর করে? দম নেই রাজ্য সরকারের। রাজ্য সরকার নরম মাটি পেয়ে বারবার ডাক্তারদেরই বোধহয় ঠিক এভাবে এভাবে চমক দেখানোর চেষ্টা করে। দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, বিনীত গোয়েলকে সরাতে পারবে না মমতা সরকার, ভয় পায় হয়তো। দ্বিতীয় প্রশ্ন, মমতা পারবেন সন্দীপ ঘোষকে সরাতে? সিম্পল প্রশ্ন। আইএম এর সদস্য পদও তার বাতিল হচ্ছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে রেখে দেবেন, আগলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? সন্দীপ ঘোষ কি কোনো ব্ল্যাকমেল করতে পারে? সন্দীপ ঘোষ কি গান পয়েন্টে গোটা সিস্টেমটাকে রেখে দিয়েছে র্যানসম করে? কেন সন্দীপ ঘোষকে এত প্রোটেকশন দিচ্ছে? কি আছে? ব্রহ্মবস্তুটি কি? তার জবাব বাংলার মানুষ চায়। এবং 3 নম্বর প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, সবচেয়ে বড় প্রশ্ন, মমতা ভয় পান সন্দীপ বিনীতদেরকে? এটা বাংলার মানুষ জানতে চান। খুব সিম্পল প্রশ্ন, নিরীহ প্রশ্ন, নির্বিষ প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় কর্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি বিনীত গোয়েলকে সরাতে পারছেন না, তিনি সন্দীপ ঘোষকে সরাতে পারছেন না। গোটা সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে অভয়ের পেছনে। কেন? কিসের ভয়?